নমস্কার অল ফ্রেন্ড, আমি মমিতা ফুডওয়াল G20-তে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি কাটলেট বানিয়েছি, নিরামিষ কাটলেট। আজকে আমি সয়াবিনের কাটলেট বানিয়েছি। এই যে দেখুন, কাটলেটটা খুবই খাস্তা এবং কালারটাও খুব সুন্দর এসছে। এই যে দেখুন, খাস্তা এবং দেখতেও দারুণ লাগছে। আর এই কাটলেটটা হচ্ছে বৃষ্টির দিনে বিকেলবেলা খুবই খেতে ভালো লাগবে। আমরা চা বসিয়ে দিয়ে ঝটপট এই কাটলেটটা বানিয়ে নিতে পারবো। খুব কম উপকরণেই আমি বানিয়েছি। আর চায়ের সঙ্গে সয়া কাটলেট হলেই তো আর কিছুই লাগে না। এই যে আমি নিয়ে নিচ্ছি সয়া গ্রানুলাস, এই যে সয়াবিনের ডাস্টটা, ওটা আমি একটা বাটি নিয়ে নিচ্ছি। একটা বাটিতে মাপ করে নিয়ে নিচ্ছি, এক বাটি। এবার একটা কড়াইতে গরম জল বসিয়েছি, গরম জল উষ্ণ গরম হয়েছে, তাতেই আমি দিয়ে দিলাম সয়াবিনের ডাস্টটা। খুব বেশি গরম করতে লাগবে না জলটা, কারণ সয়াবিনটা তো খুব অল্প সময় হয়ে যায়। আমি এই যে খুন্তির সাহায্যে নেড়ে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, হয়ে গেছে। এবার এটাকে একটা নেটে আমি ছেঁকে নিব। এই যে আমি ছেঁকে নিলাম। জলটা ঝরিয়ে একটু ঠান্ডা করে নিব আমি। এরপরে আমি একটা পাত্রে নিয়ে নিব। তারপরে কোচানো পেঁয়াজের পরিমাণটা আমি খুব বেশি দেব। একটু বেশি করে কোচানো পেঁয়াজটা দিলে কাটলেটটা খেতে আরও ভালো লাগে, তাই কোচানো পেঁয়াজটা আমি বেশি দিচ্ছি। আদা কুচি আর লঙ্কাটাকে আমি বড় বড় করে রেখেছি। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, পরিমাণ মতো বিট নুনটা দিয়ে দিলাম, গরম মশলা আর হলুদ গুঁড়ো। বিট নুনটা দিলে, প্রত্যেকটা জিনিসে বিট নুন দিলে তার টেস্টটা সম্পূর্ণ আলাদা হয়ে যায় আর খুব সুন্দর টেস্ট আসে। এই যে সামান্য পরিমাণে আমি চিনি, একটু পেঁয়াজের গ্রেভি আর পরিমাণ মতো নুন এবার দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি। আর আমি সোয়া কাটলেটটা সম্পূর্ণ ঘরোয়া উপকরণে আমি বানিয়েছি। আর এক বাটি মতো আমি এবার দিয়ে দিলাম বেসন। এতে আমি আলু ব্যবহার করছি না, যেহেতু আমি ডাস্ট সোয়াবিনটা নিয়েছি। ভালো করে হাত দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে। আর এটা একটু শক্ত রাখতে হবে, যেহেতু কাটলেট করতে হবে, সাইজটা দেব, এটা একটু শক্ত রাখতে হবে। খুব বেশি জল দেওয়া যাবে না। আমি জল দিইনি। জলটা ঝরিয়ে নেওয়ার পরে সয়াবিনের ডাস্টটাই যে জলটা ছিল ওতেই মাখানো হয়ে যাবে। আমার মাখানোর রেডি। এবার আমি একটা থালাতে নিয়ে নিচ্ছি। এটা কি বলুন তো, এটা হচ্ছে আমরা মুড়ি খাই, মুড়ির যে ছাতু, ওই ছাতুটা নিয়ে নিলাম আমি। 1 চামচ ফুল আর খুব সামান্য পরিমাণ দিলাম। এবার দিয়ে দিচ্ছি গরম মশলা, লঙ্কার গুঁড়ো, খুব বেশি নয়, হালকা, আর বিট নুন দিয়ে এবার চামচের সাহায্যে ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। আমি নতুন করে বেসনের ব্যাটার আমি কিছুই করব না, জাস্ট এটাই হবে আমার ব্যাটারের কাজ করবে। এবার হাতে আমি তেল নিয়ে নিলাম। তেল নিয়ে
দিলে, তেল নিয়ে নিলে হাতে লেগে থাকবে না। এবার হাতের চেটুর সাহায্যে ভালো করে গোল করে এইভাবে চ্যাপ্টা করে দিচ্ছি। দিয়ে ওই যে আমি মুড়ির যে ছাতুর যে এটা বানিয়ে রেখেছি, ব্যাটার বলুন, শুকনো ব্যাটার বলুন, যাই হোক, ওটাই আমি এবার দিয়ে দিব। এইভাবে হাতের চেটুর সাহায্যে গোল করে একটু চ্যাপ্টা করে নিব। সবগুলো এইভাবেই আমি বানাবো। এইভাবে সবগুলো একে একে আমি বানিয়ে নিচ্ছি। দিয়ে সুন্দর করে মাখিয়ে দিচ্ছি শুকনো ব্যাটারটাকে। এইভাবে আমি সবগুলো বানিয়ে নিব। এই যে দেখুন আমার থালাইতে বানানো শেষ। আমি গোল 3টে মতন রেখেছি আর সবগুলো চ্যাপ্টা করেছি। এবার আমি ননস্টিকে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, তেল গরম হয়ে গেছে। এবার একে একে আমি ছেড়ে দিচ্ছি। সবগুলোকে একে একে ছেড়ে দিচ্ছি। খুব সহজেই আমরা চা বসিয়ে দিয়ে এই সয়া কাটলেটগুলোকে আমরা বানিয়ে নিতে পারবো। খুব বেশি সময় লাগবে না এবং খেতেও খুব সুস্বাদু হয়, খাস্তা খুব সুস্বাদু। আমার যেসব বাচ্চারা বা অনেকে সয়াবিনটা পছন্দ করে না, খেতে ভালোবাসে না, এইভাবে যদি বানিয়ে দেওয়া হয় তাহলে ওরা খেয়ে নেবে এবং চাইবে যে আবার বানানো হোক বলে। সবগুলোকে এইভাবে আমি উল্টে দিলাম। এই যে দেখুন কালারটাও খুব সুন্দর এসছে। সবগুলোকে উল্টে পাল্টে যে দিকটা হয়নি সেগুলো উল্টে পাল্টে সবগুলোকে ভেজে নিচ্ছি। কাটলেটগুলো রেডি হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে করে নামিয়ে নিব। একটা প্লেটে নামিয়ে নিচ্ছি আস্তে আস্তে করে। এই যে সবগুলোকে আমি তেলটা ঝরিয়ে সবগুলোকে আস্তে আস্তে করে আমি নামিয়ে নিচ্ছি। আমার হয়ে গেছে। এবার আর বাকি যেগুলো আছে সেগুলোকেও আমি তেলে ছেড়ে দিচ্ছি আস্তে আস্তে করে। এবার সবগুলোকে দিয়ে দিলাম আস্তে আস্তে করে। এই যে দেখুন এগুলো আমার হয়ে এসছে। হয়ে এসছে। এবার নামিয়ে নিব আমি আস্তে আস্তে করে। খুব মজাদার সয়া কাটলেট আমার হয়ে গেল রেডি। এবার আমি সব কড়াই থেকে সব নামিয়ে নিচ্ছি।
এই যে সবগুলো আমি নামিয়ে নিচ্ছি। এই যে দেখুন কাঁচা পেঁয়াজ আর টমেটো সস দিয়ে করে আমি সাজিয়ে নিয়েছি।